আচ্ছা বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে কি? বলেন বলেন ভাই বলেন, আনা আপু বলেন। আচ্ছা, আমার তিন সেগুলো এই যে এরা 786 এই শব্দটার ব্যাপারটা একজন ওয়াজি হুজুর বললেন যেটা বিসমিল্লাহ না। বোঝা যাচ্ছে না। 786 এই যে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে বিসমিল্লাহ বলা হয়, বিসমিল্লাহর বিকল্প বলা হয়, অনেকে বলে। আচ্ছা, এইটার এইটা 786 এর মানে কি সেটা জিজ্ঞেস করছেন আপনি? জি, এটা একজন ওয়াজি হুজুর বললেন যেটা বিসমিল্লাহ না, এটা নাকি কিভাবে আরবিতে লিখলে এটাকে হরে কৃষ্ণ কি বোঝায়? এটা দিয়ে অনেক কিছুই বোঝাতে পারে। এটা দিয়ে অনেক কিছু বোঝাতে পারে। আরবি ভাষাতে যে বা, সিন আর মিম আছে সেই ৩ টার যোগফল হইতেছে আ সম্ভবত ৭৮৬। এইখান থেকে এই কারণে এটাকে সংক্ষেপে বিসমিল্লাহ না লিখে সংক্ষেপে অনেকে ৭৮৬ লেখে। কিন্তু এইটার ইসলামে এটার কোনো এরকম কোনো নির্দেশনা নাই যে এরকমের কিছু লিখতে হবে। এরকম কোনো নির্দেশনা ইসলামে নাই। এটা কিছু পরবর্তী সময়ে কিছু লোক এই জিনিসটা বানাইছে এবং ভারতে এটা দিয়ে আসলে হিন্দুরাও করে এবং মুসলিমরাও করে। আ মুসলিমরা করে কারণ এটার একটা কারণ তারা বলে যে এটা হচ্ছে আরবি ভাষার যে সংখ্যামান, সেই সংখ্যামানের যোগফলটা বিসমিল্লাহর যে সংখ্যামান সেটার যোগফল হইতেছে ৭৮৬। এই কারণে বিসমিল্লাহকে অনেকে সংক্ষেপে ৭৮৬ লেখে। এটার সাথে আসলে ইসলাম ধর্মের তেমন কোনো সম্পর্ক নাই। ভাই তাহলে ওই সংখ্যা মানে 69 কি হয় ভাই? তা তো হিসাব করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। ওটা মো হবে মো। আরেকটা আর বিষয় আর ৫০১ হবে মামুনুল। হ্যাঁ বলেন তাহলে। আরেকটা বিষয় ভাই, এই যে এরা বলে 3 কি হবে তাহলে ভাই? ভাই ৩ হবে হানিফ ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে বলে যে সুন্নতে খতনা, তো এই সুন্নতটা কেন সুন্নত বলা? এটা তো নবী নিজে করেন। তাহলে এটা কেন ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম কর। ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম ৮০ আচ্ছা, বছর বয়সে একদিন গাছে উঠছে। ৮০ বছর বয়সে একদিন গাছে উঠছে। গাছে ওঠার পরে আল্লাহ উপর থেকে বলতেছে, "এই ইব্রাহিম তোর হাতে কি?" কয়, "হাতে কুঠার।" বলে, "ওইটা দিয়ে তুই ঈমানের পরীক্ষা দে। তুই তোর নিজের এটা কাট।" এখন ইব্রাহিম ভোঁতা কুঠার দিয়া দিছে। মানে এটা কি ভাই ভাই আমার বলে কয়েকটা নিজে করা রেফারেন্স পাওয়া যায়, কামড়ায় চিরা লাইছে ভাই। তারপরে আমি যেই বর্ণনাটা পড়ছি বোধা কোঠার দিয়ে নাকি নিজেরটা নিজে কাটছে। এরপর থেকে নাকি মুসলমানরা নিজের ইমানের পরীক্ষা দিতে ইব্রাহিমের এই সুন্নাতটা ফলো করে। ভাই এটা কি কমু ভাই? ভাগ্য ভালো যে পুরাটা কাটে নাই। তাহলে এখন মুসলমানদের কি হইতো? এটা আমি ভাবতেছি ভাই। ফারাজ ভাই মনে করেন যে পুরাটা কেটে ফেললো আল্লাহর ইমানের পরীক্ষা দিতে গিয়া। তাই কি এই পরিস্থিতি মুসলমানদের দিলের নবী শিশু কবি জীবনে এই ধর্ম গ্রহণ করতো না ভাই, ইব্রাহিমরে কাফের বলে আগে বাদ দিয়ে দিত। অসম্ভব। এদের এতগুলা বিবি কি করবে? আচ্ছা বলেন। হ্যাঁ, আপু এটা হচ্ছে মানে ইব্রাহিমের সুন্নাত, হ্যাঁ? কিন্তু সেটা কি সুন্নত হবে যদি নবী না হতো? হ্যাঁ? মানে এই সুন্নত কি বলা যাবে? হ্যাঁ নবী যেহেতু করেন, ইব্রাহিমের সুন্নত কথা বলা কেন যাবে বলছেন? ইব্রাহিমের সুন্নত আছে। ফর এক্সাম্পল যে আপনারা যখন আহ, ইসে যান, কাবায় যায়, আপনার কাবা তাওয়াফ করেন, সাই করেন, মানে কি জানি শয়তানকে পাথর সাফা মারেন। মারোয়া, শয়তানকে দুই পাথর মারেন। হ্যাঁ, দুই এগুলা সব ইসে যে দৌড়াদৌড়ি করেন, শয়তানকে পাথর মারেন, এই সবগুলোই তো হচ্ছে না, এগুলো ইব্রাহিমের তো আমি সুন্নত। জানি না কি হয়, শুনলাম তারা করে। যাই হোক, এগুলো তাদের হচ্ছে তাদের মতো নেই। বিবি হাজেরার থেকে আসছে। বিবি হাজেরার সুন্নাত আরকি। সে যাই হোক, মানে বলে তো শুনি ব্যাপারটা মানে যে মানে সুন্নত শুধুমাত্র মোহাম্মদের এরকমটা না, মোহাম্মদের বাইরেও সুন্নত আছে। আচ্ছা আচ্ছা, এটা বলে তো যে এরকম উনি যা যা করেছেন তাই নাকি, এই কথাটা আমি দেখলাম নিজে মানে অনলাইনে, যে এখানে ইব্রাহিম আর কোনো কথা বলছে না, নবীর কথা বলছে। সেজন্যই মনে হলো যে তাহলে ভাই কিভাবে। যদি সবারই সুন্নত হয় তাহলে কি হাবিল কাবিলের সুন্নত পায় না মুমিন ভাইরা? আমিও না এটা ভাবতেছিলাম ফারাজ ভাই। গ্রেট ম্যান থিংস আপনার লাইক। আপনার সাথে আমার একদম ম্যাচ করে গেছে ভাই। একদম। আচ্ছা, আচ্ছা, আনা আর কি জানা কিছু গেল। বলবেন আপনি? না, আর একটা বিষয় যেটা মেইনলি বলতে চেয়েছিলাম, প্রথমেই বলতে চেয়েছিলাম, সেটা হলো এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট একজন বেশ বিশ্বাসী মুসলমান তিনি এভাবে মানে আপনাদের উদ্দেশ্যে লিখেছেন যে
যারা নাস্তিক বিশ্বাস করে না তাদের তাদের মধ্যে অনেকে বহুগামী আছে এবং তারা সেটাকে বিশ্বাস করে মানে। তো তাহলে মুসলিমদের যে নবী রাসূল তাদের যে সময়কার যে বহুগামিতা বা বহু বিবাহ এটাকে কেন তিরস্কার করা হচ্ছে এইরকম কিছু একটা তিনি লিখেছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই কিন্তু ব্যাপারে তাদেরকে বলদ বলবো তো এই হ্যাঁ যে একদম মানে জীবনে একটা থট আসার পর থটটা নিয়ে 2 সেকেন্ড ভাবে না এরকম একটা বলদ বলবো, এছাড়া তো অন্য কিছু বলবো না। না মানে যুক্তিটা কি দেখাবেন তাদেরকে যে এই জন্য বহুগামিতাকে আমরা সাপোর্ট করলে ওনারটা করবো না আমরা? আপু এইটা তো 2 সেকেন্ড ভাবলেই ইয়ে করা যায়, মানে 2 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে 2 মিনিট ভাবলেই তো এটার অ্যান্সার পাওয়া যায় যে কেন এই নাস্তিকটা বহুগামিতার সমর্থন করলো, ইসলামিক বহুগামিতাকে সমর্থন করে না, কেন করে না? হ্যাঁ আপনি একটা ওয়াইল্ড গেস করেন কেন করে না। আমি না বলে আপনি একটা গেস করেন কেন নাস্তিকরা বহুগামিতাকে সমর্থন না করতে পারে, যে কোনো একটা র্যান্ডম গেস করেন। আর সেটা অত কিছু আমি ভাবিনি। আমার যেটা মনে হচ্ছে যে ওখানে তো যেটা করে ওরা সেটা জোর জবরদস্তি করে। হ্যাঁ, মেয়েদের তো স্বাধীনতা দেওয়া হয়নি, পুরুষের বহুগামিতাকে তারা সুযোগ দিয়েছে কিন্তু মহিলাদের তো দেয়নি। আমার এটা কোথাও এক্স্যাক্টলি মনে কতক্ষণ লাগলো আপু এটা ভাবতে আপনার? আপনি এটা আগে ভাবতে ভাবেন এই জিনিসটা 5 সেকেন্ড এই 5 জিনিসটা সেকেন্ড চিন্তা সময় লাগলো। মানে আমার প্রথম যেটা মনে হচ্ছে ওনার কথা, ওনাকে আমি তিরস্কার করবো না, আমার মাথায় প্রশ্নটা খেলেছে যে তাই তো বলি কেন এই কথা বলবো। যারা বহুকবিতা সাপোর্ট করে তাদের কথা জানি না, কিন্তু যারা করে না স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ করে না হয়তো, তো তারা কি বলবে ওদেরকে এই ব্যাপারটা? তারা তো বলবে যে কেন আপনারা 4 বিয়ে নিয়ে কথা বলবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার প্রথমে এটাই কিন্তু মনে হয়েছে যে এটা তো কিন্তু 4 আনাপু বিয়ে তো আপু মেয়েদের জন্য বৈধ না। হ্যাঁ, আনাপু যদি ব্যাপারটা মানে মানে অধিকারটা ২ পক্ষেরই থাকতো এবং ২ হ্যাঁ জনের ক্ষমতা যদি সমাজে প্রত্যেকের ক্ষমতা যদি সমান হয়, সেইখানে ব্যক্তি, প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। কিন্তু পাওয়ার লেভেলে যদি একটা লিঙ্গের মানুষ উপরে থাকে, আরেকটা লিঙ্গের মানুষ যদি নিচে থাকে এবং শুধুমাত্র লিঙ্গের কারণে সে যদি এক্সট্রা পাওয়ার হোল্ড করে সমাজে আরেকজনের উপরে যদি সে পাওয়ার হোল্ড করে, তাহলে সে সেই পাওয়ারটা ব্যবহার করতে পারে। সে তার ক্ষমতাটা অন্যের উপরে ব্যবহার করতে পারে। যেমন ধরেন আপনার সমাজে আপনার মানে এলাকায় কিছু মানুষ আছে যারা পাওয়ার মানে লেভেল তাদের পাওয়ারের লেভেলটা আপনার থেকে বেশি। কিন্তু এইটা যখনই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে উঠলেই আরেকজন তার ক্ষমতাটাকে ব্যবহার করে আপনার উপরে এক ধরনের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ আরোপ করবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম পুরুষদেরকে শুধুমাত্র একটা লিঙ্গ থাকার কারণে এই কর্তৃত্ব করার বা এই অধিকারটা নেয়ার সুযোগটা করে দিচ্ছে যেটা একটা মেয়ে পাচ্ছে না। সেই কারণে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে সমাজে। একটা লিঙ্গের মানুষ বেশি অধিকার ভোগ করছে, আরেকটা লিঙ্গের মানুষ অধিকারটা পাচ্ছে না। তাদের একটা লিঙ্গের মানুষ তাদের ক্ষমতার ব্যবহারটা আরেকটা লিঙ্গের মানুষের উপর করতে পারছে। এইরকম একটা পরিস্থিতিতে যদি কেউ বহুগামিতা করে, সেই বহুগামিতাটা করতে পারবে শুধুমাত্র একজন পুরুষ। কারণ তার সেই ক্ষমতাটা আছে। এই ধর্মটা তাকে সেই ক্ষমতাটা দেয় এবং সেই ক্ষমতাটা সে ব্যবহার করে। যদি উভয় পক্ষের একই ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা সেটা নিয়ে সমালোচনা করতাম না। উভয়ের পক্ষের অধিকার, মর্যাদা, সম্মান যদি সমান হইতো, তাহলে তো আমাদের সমালোচনা করার কোনো স্কোপ থাকতো না। পাওয়ার মানে ইমব্যালেন্সটা থাকার কারণেই এই বহুগামিতাটা হচ্ছে বিপজ্জনক। আর আ একটা মুক্ত সমাজে যেখানে সবার সমান অধিকার, একটা ছেলেও চাইলে ১০ টা বিয়ে ১০ টা মেয়ের সাথে সম্পর্ক করতে পারতেছে, একটা মেয়েও চাইলে ১০ টা ছেলের সাথে সম্পর্ক করতে পারতেছে। সে তাদের নিজের ইচ্ছায় সেই কাজটা যদি করে, সেখানে তো আমরা তাদেরকে বাধা দিতে পারি না। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তারা পরস্পরের সম্মতিতে কাজটা করতেছে। সেখানে তো কারোর কোনো কিছু বলার নাই। কিন্তু এই ইসলামের ক্ষেত্রে তো সম্মতিটাই তো হচ্ছে না। একটা যেমন ধরেন মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে। আয়েশা তখন অপ্রাপ্তবয়স্ক। তার তো সম্মতিরই কোনো দাম নাই। মোহাম্মদ সাফিয়াকে বিয়ে করছে। সাফিয়া ছিল যুদ্ধবন্দী নারী। সম্মতিরই কোনো মানে মূল্য নাই। একজন দাসী। দাসীর তো সম্মতিরই কোনো মূল্য নাই। মারিয়া কিপ্তিয়া দাসী। সম্মতিরই কোনো মূল্য নাই। মুহাম্মদের বেশিরভাগ মেক্সিমাম বিয়েটাই হইছে সম্মতি ছাড়া। সম্মতি না থাকলে সেটা তো অবশ্যই একটা ক্রাইম এবং এখানে দেখা যায় যে পাওয়ার প্র্যাকটিস হইছে। তাই না? হ্যাঁ, এটা অবশ্যই। এটা আমার ১ম মনে হয়েছিল। তো আরেকজন এটার উত্তর দিচ্ছে ওনার বিপক্ষে, ওনার বিরুদ্ধে যে তাহলে যদি আপনারা মানে একটা মহিলাকেই দেখলাম। উনি লিখেছেন যে যদি আপনারা মেয়েদেরও এই স্বাধীনতা চেয়ে থাকেন তাহলে বাচ্চার বাবাকে বুঝবেন কি? এইটা হচ্ছে যে যদি একাধিক মানুষের সাথে সেই মহিলা থাকে। ধরেন ধরেন আপু তারা দিছের গুলো বাচ্চা নিবে না, তখন তখন কি থাকা যাবে? সেটা আমি বলিনি। মানে ওনার এই প্রশ্নের উত্তরে আমি ভাবলাম যে এটা কেমন করে উনি বললেন যে কারণ একজন মহিলা জানেন তার বাচ্চার বাবা কে? এটা তো
আর এইগুলা বললাম দেখেন না জানলেই বা সমস্যাটা যারা কোথায়? যারা এই এগুলোর যুগে মধ্যে তো মেনে রিজনিং গেছে। টিজনিং ঢুকাইতে চায়, এনাফু যারা এগুলোর মধ্যে রিজনিং টিজনিং ঢুকাইতে চায়, ডাজন্ট ম্যাটার যে এটা কোনো দিনের পথের দায়ী করতেছে বা কোনো একটা উম, প্রগতিশীল নামক গরু গরু গাথাও করতেছে, যেই করতেছে আর কি, কেউ ওটার মধ্যে রিজনিং ঢুকাইতে চায়, আমার মনে হয় সে ওই জায়গাটাই ভুল করতেছে। প্রাচীন ওই ট্রেডিশনের মধ্যে ইসলামিক এই এই ট্রেডিশন গুলোর মধ্যে ইকোনমি না, রিজনিং এর থেকে বেশি যে অন্যান্য জিনিসটা ধর্ম রিজনিং থেকে যে অন্যান্য ধর্ম জিনিসটা বেশি দেখো ইম্পর্টেন্ট অন্যান্য ছিল ধর্ম রিজনিং থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যেটা হুকুম করছে ওটা করবে, আল্লাহ যেটা হুকুম করে না সেটা করবে না। এটার মধ্যে রিজনিং এর পর্যায়টা ছিল খুবই কম, বেশিরভাগ ছিল আল্লাহর হুকুম। মানে নবী মোহাম্মদ র্যান্ডমলি যেটা বানায় গেছে সেটাই তারা মানছে, ওটার মধ্যে রিজনিং খুব বেশি তারপরেও একটা ইউজ তারপর করা হয় নাই। রিজনিং যখন চায়, যখন অন্য কেউ চায় রিজনিংটা, তখন তারা এইভাবে রিজন দেখায় যে তাহলে মেয়েরা কিভাবে বুঝবে যে মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েরা এরকম করে থাকে, কি সে মেয়ে ছাড়া বুঝবে না। তাদেরকে তাদের এই বুলশিট কাট অফ করার খুব ভালো উপায় আছে। ফারাজ ভাই আপনার কথা কিন্তু শোনা যায় নাই। রিজনিং আচ্ছা, তাদের এই বুলশিটটা কাটানোর এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, তাদের এই রিজনিংটা কাটানোর খুব ভালো উপায় হচ্ছে আপনি তাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন যে এই রিজনিংটা কি আপনার নিজস্ব বানানো রিজনিং, নাকি এই রিজনিংটা আল্লাহ কোথাও উল্লেখ করেছেন। মানে এটা বুঝা অন্যান্য গেছে? ক্ষেত্রে ইসলামিক ক্ষেত্রে এখন তো হিন্দুদের মধ্যে এটা আছে, মানে বিভিন্ন রকম জানেন তো নিশ্চয়ই ধর্মের মধ্যে আছে। আচ্ছা আসিফ তো ভাই, আপনি সেক্ষেত্রে কথা তারা বলেন, আমি একটু আসতেছি। এমনিতে আমি এনাপুর কথা অর্ধেকের বেশি বুঝতেছি না আর কি। আমিও পরিষ্কারভাবে বুঝতে পারতেছি না ভাই আপনি যে মা একটু আনা কথা আপু বলেন, আমি একটু আপু ভাই আপনি আপনি যদি একটা পারেন আসতেছি। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই ঠিক আছে। আপু আপনি যদি একটু আ বের হয়ে আবারও যুক্ত হন, আমার মনে হয় আপনার আচ্ছা ভাই, নেটওয়ার্কে আমার কোনো যুক্ত একটা হওয়ার সমস্যা হবে। দরকার নেই, এটা আমার শেষ প্রশ্ন ছিল। আচ্ছা আবার একটু এটা বলেন আমার তাহলে শেষ প্রশ্ন প্রশ্নটা। ছিল। আপনি প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যখন তারা বলে যে মেয়েদের ক্ষেত্রে যদি এই সুযোগটা দেয়া হয়, তাহলে তো এই বাচ্চার আইডেন্টি মানে বাবা মায়ের মানে বাবার আইডেন্টিফিকেশন কিভাবে করবে? বাবার এটা তো সেই আইডেন্টিফিকেশন মহিলা দরকার থেকে কি? করছে। বাবার আইডেন্টিফিকেশনের দরকার কি? ইউরোপের আইন অনুসারে বাচ্চা সবসময় মায়ের আইডেন্টিটিতে পরিচিত হবে। ইউরোপের ক্ষেত্রে তো না, এরা যেহেতু ইউরোপ মানবে না, ইউরোপিয়ান ইউনিয়ন তো কিন্তু মানেই ইউরোপে মা তো কোনো বাচ্চা। সমস্যা হচ্ছে না। মানে এমন কি মেজর হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে যে বাপের পরিচয় না জানলেই বা কি কি বাপের হইল? বাচ্চা বাপের বংশের, এটাই তো ধরে আমাদের সমাজ। কেন? মানে বাচ্চা কেন বাপের বংশের হবে কেন? এটা কেমন কথা? এটা তো এটা তো তারা তো এসব মেডিকেল সায়েন্স জানবে না বা ওগুলোর কারণে মানবে না, সামাজিক ব্যাপার। তো সেই জন্য তারা এই কথাটা বলে যে আপনারা এই সুযোগটা কি করে বলবেন যে কার কোন ব্যাপার। এই তাহলে জন্য তো তারা বলে যে মহিলাদের তাহলে সুযোগ এটা তো দেবে। কোনো যুক্তি হইল না। এটার তো কোনো মানে এটার তো কোনো ফজিলত নাই আসলে। এই যে বাপের পরিচয় জানিই বা কি এমন উল্টায় যাচ্ছে? বাপের পরিচয় জানার কারণেই বা কিন্তু মহাভারত সম্পত্তি, কিভাবে শুদ্ধ হয়ে যাচ্ছে? সব আসল কারণ তো সম্পত্তি। হ্যাঁ, আসল কারণ হচ্ছে সম্পত্তি। সেই সম্পত্তিটাই হচ্ছে মেইন কারণ। এটা তো বোঝাই যায়। ঠিক আছে আপু, আপনাকে তাহলে আমরা বিদায় জানাই। কারণ আপনার কথা বোঝা খুবই হ্যাঁ, কষ্টকর। নিশ্চয়ই। আপনার আচ্ছা, এখান থেকে আচ্ছা। অনেক থ্যাংক সাউন্ড ইউ। হচ্ছে। আপনি আবারও যুক্ত আচ্ছা, হবেন। ঠিক পরে আছে। একসময় কথা হবে আপনার সাথে। হুম। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। আপনার এখান থেকে একটা সাউন্ড হচ্ছে, মানে পেছন থেকে একটা সাউন্ড হচ্ছে যেটার কারণে কথা বোঝা খুবই মুশকিল। ঠিক আছে, পরের জনকে